নমস্কার। এই মুহূর্তে আমরা রোজের মতন এসে গেছি ফেডারেশন মাঠে। আজকে দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ভার্সেস ক্যালকাটা পুলিশ ডাইরেক্টরেট। আমরা দুটি টিমকে দেখতে পাচ্ছি মাঠে নেমে গেছে, তারা ওয়ার্ম আপ করছে। একটু আগেই ম্যাচ শুরুর একদম জাস্ট কয়েক সেকেন্ড আগে একটা ভারী বৃষ্টি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন। মাঠ কিন্তু খারাপ হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, তাদের প্লেয়াররা জায়গার খুব অভাব, জায়গায় জায়গায় পুরো জল জমে গেছে। তারা তারই মধ্যে ড্রেস করছে। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট তারা কিন্তু ড্রেস করে ওয়ার্ম আপ করে নিচ্ছে মাঠের একটা কর্নারে, কারণ এদিকটায় পুরো জলে ভর্তি। গোলপোস্টের সামনেগুলোতেও জল রয়েছে। দেখা যাক সিআরএ রেফারি তারা এসে গেছে। খেলা কতটা সম্ভব, কারণ ম্যাচ শুরুর আগেই একটা ভারী বৃষ্টি হলো, সুতরাং মাঠের সিদ্ধান্ত নেবে সিআরএ রেফারি। তারা দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস সাদা জার্সি পরা, এবং এইদিকে ডার্ক ব্লু জার্সি পরা, এটা হচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আমরা দেখতেই পাচ্ছি সমস্ত অফিসিয়ালস কর্মকর্তা তারা কিন্তু মাঠে রয়েছে। বৃষ্টি ঝিরিঝিরি এখনও পড়ছে। ওদিকে মাউন্টেন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, তারাও ডিউটিতে এসে গেছে। দেখা যাক এখন মাঠের যা কন্ডিশন, ম্যাচ কতটা সম্ভব হবে তার সিদ্ধান্ত নেবে সিআরএ রেফারি। সুতরাং আমরা নজর রেখেছি সেই দিকে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আজকে কলকাতা ময়দানে থার্ড ডিভিশন সিএফএলের ভাইটাল কিছু ম্যাচ রয়েছে। একই সঙ্গে ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট তুলে ধরব। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এটি আমরা দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, তারাও মাঠের ডান দিকে যেটুকু জায়গা পেয়েছে সেইখানে তারা ওয়ার্ম আপ করছে। সাইড লাইন পুরো জল ভর্তি দেখতেই পাচ্ছেন। এদিকে মাঠেও জায়গায় জায়গায় জল কাদা, এবং মাঠের বাঁ দিকটায় ওয়ার্ম আপ করছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। তাদের সমর্থক, অফিসিয়ালস, কোচ সবাই রয়েছে, আমি আলাদা করে কাউকে বলছি না। এটি রিজার্ভ টিম এবং এটি সম্ভবত ফার্স্ট 11। তারা ওয়ার্ম আপ করে নিজেদেরকে রেডি করছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা মাঠের এদিকটা দেখতে পাচ্ছি পুরো জল ভর্তি রয়েছে। এদিকে কোচকে আমরা দেখতে পাচ্ছি। দাদা, মাঠ দেখে কি মনে হচ্ছে, খেলা হবে? এখন রেফারি বলতে পারবে কি হবে না হবে। এখন একদম জানেন যে কর্মকর্তা, কোচ সবাই রয়েছে। মাঠের সিদ্ধান্ত সিআরএ রেফারি তাদের হাতে। সুতরাং দেখতেই পাচ্ছেন প্রচুর জল জমে গেছে এদিকটায়। গোলপোস্টের সামনেগুলোতেও যেখানে গোলকিপার দাঁড়াবে সেখানেও কিন্তু জল রয়েছে। দেখা যাক মাঠের পরিস্থিতি সম্পর্কে রেফারি কি সিদ্ধান্ত জানায়। এই মুহূর্তে মাঠের যা পরিস্থিতি, দেখা যাক খেলা কতটা কি হয়। রেফারি হয়তো সেই সিদ্ধান্তটাই জানাবে। আমরা দু টিমের কর্মকর্তা এবং কোচকে দেখতে পাচ্ছি। রেফারি রয়েছে, সিদ্ধান্ত জানাবে, কারণ মাঠ ভীষণই খারাপ হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে। সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্কসটা করে নিচ্ছে, কারণ এটা ভীষণ ভাইটাল। দেখা যাক। এদিকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, আমরা এদিকে দেখতে পাচ্ছি দুটি টিম, কোচ, কর্মকর্তা তারা কিন্তু একটু ডিসকাস করে নিচ্ছে, কারণ বর্ষার মাঠ। আজকে একটা ভারী বৃষ্টি হয়ে গেল ম্যাচ শুরুর আগে। আমরা একই পজিশনে দুটো টিমকে দেখতে পাচ্ছি, তারা একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে ম্যাচ সম্পর্কে, ম্যাচটা কি হবে দেখা যাক। কারণ এদিকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস সাদা জার্সি পরা এবং ডিপ ব্লু জার্সি পরা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। ম্যাচ শুরু হতে যাচ্ছে। এখন যতক্ষণ না টিম মাঠে নামছে মাঠটা বোঝা যাবে না, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু জল কাদা রয়েছে এবং এখনও টিপ টিপ করে একটা বৃষ্টি পড়ছে।
এদিকে মাউন্টেন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি ডিউটিতে রয়েছে। দেখা যাক, খেলা শুরু না হলে মাঠের বাকি পরিস্থিতি আমরা বলতে পারছি না। সম্ভবত টিম নামতে আসছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারা ফার্স্ট 11 চলে আসছে। এদিকে সিআরএ রেফারিকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু ম্যাচ শুরু করার একেবারে মুহূর্তে, এবং ক্যালকাটা পুলিশ ডাইরেক্টরেট তারাও মাঠে নামছে। আবারও বলে রাখি, আজকের ফার্স্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে ফেডারেশন মাঠ থেকে। আমরা দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আজকে কিন্তু কলকাতা ময়দানে 3rd ডিভিশনের ভীষণ ভাইটাল খেলা রয়েছে, কারণ সিএফএল ম্যাচও একেবারে শেষ পর্যায়ের দিকে দাঁড়িয়ে। সুতরাং প্রতিটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট, সেই সঙ্গে অফিস লিগের আংশিক ম্যাচ। আকাশ ঘন কালো মেঘ ছেয়ে আছে, এখন যদিও হালকা বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে সিআরএ রেফারিকে আমরা দেখতে পাচ্ছি মাঠের ডান দিকে, ডিপ ব্লু জার্সি পরা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট এবং সাদা জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। শুরু হচ্ছে আজকের ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা দুই দলের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে টস করে নিচ্ছেন এবং মাঠ সম্পর্কে কিছু বলে দিচ্ছেন, কারণ আমি যেটা বলছিলাম, একটা ভারী বৃষ্টি হয়েছে, সুতরাং সেটাই হয়তো বলতে চাইছে, এবং সেই সঙ্গে খেলা শুরু হতে যাচ্ছে। একেবারে শুরুর মুহূর্তে শুধু বাঁশি বাজার অপেক্ষা। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। দেখা যাক, যেহেতু ম্যাচের আগেই বললাম ভারী বৃষ্টি হয়েছে, মাঠটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল। এখানে বডি ব্যালেন্স রাখাটা ভীষণ কষ্টকর উভয় পক্ষের প্লেয়ারকেই, কারণ অনিচ্ছাকৃত ফাউল হয়ে গেলে কিন্তু ক্ষেত্রবিশেষ সেইটা বিপদ হয়ে যেতে পারে। সুতরাং প্লেয়ারদেরকে সাবধানে খেলতে হবে। ওই দিকটার মাঠটা দেখতেই পাচ্ছেন, একেবারে জল থই থই ব্যাপার। সুতরাং আপনারা জানেন রেফারি সেদিকটায় হয়তো নজর রেখেছে। সুতরাং আপনারা জানেন ফুটবলের রুলস অনুযায়ী বল যদি বেশিক্ষণ এইভাবে ভাসে, মাটিতে রোল না করে, তাহলে কিন্তু খেলা বন্ধ হয়ে যেতে পারে। এটা আমরা রেফারিদের সিদ্ধান্ত থেকেই জেনেছি, কারণ বলকে স্বাভাবিকভাবে মাটিতে রোল করতে হবে, সেটা কাদায় আটকে গেলেও হয় না কিংবা জলে ভাসলেও হয় না। দেখা যাক, শুরু হয়েছে আজকের ফার্স্ট ম্যাচ। আমি আগেই বলেছি প্লেয়ারদের বডি ব্যালেন্স রাখাটা কিন্তু ভীষণ কষ্টকর এবং সাবধানতার সঙ্গে খেলতে হবে। আবারও একটা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক কি হয়।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চলো ওটাই মেরে দাও, ওটাই মেরে দাও। খেলা কিন্তু শুরু থেকেই একটা টান টান মুহূর্তে রয়েছে, দেখতেই পাচ্ছেন দুপক্ষের আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আবারও বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক কতক্ষণ আমরা খেলা দেখাতে পারি, কারণ আমি আগেই বলেছি ফেডারেশন মাঠ একেবারে ওপেন এরিয়া, ভীষণ হাওয়া চলে দমকা এবং বৃষ্টির দাপট। আমরা দেখতেই পাচ্ছি দুপক্ষের কর্মকর্তা কোচ তারা কিন্তু সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে। আমরা দুপক্ষের কর্মকর্তাদেরকে দেখতে পাচ্ছি, কোচ রয়েছে, সমর্থক রয়েছে, রিজার্ভ প্লেয়াররাও রয়েছে। সুতরাং দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো একটা ম্যাচ। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেটের প্লেয়ার। এই মুহূর্তে আমরা এসে গেছি বাটা বিজি প্রেস মাঠে। এইখানে পেয়ারা বাগান ভার্সেস গ্রিয়ার স্পোর্টিংয়ের খেলা, 3rd ডিভিশন ম্যাচ। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা এসে গেছে মাঠে, পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরা, এটি পেয়ারা বাগান। তারা যেহেতু বৃষ্টি হয়েছে, মাঠটা জায়গায় জায়গায় জল কাদায়, একই অবস্থা প্রতিটা মাঠের, সুতরাং তারই মাঝে একটু জায়গা দেখে তারা কেউ কেউ ড্রেস করছে। এবং এদিকে মাউন্টেন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা ডিউটিতে এসে গেছে। সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্কসের জন্য টিমকে ডাকছে। এবং আবারও জানিয়ে রাখি জায়গায় জায়গায় কিন্তু প্রচুর জল কাদা, এবং দেখা যাক। মাঠ কোনো পরিচর্যা করে না, হ্যাঁ, মাঠের সিদ্ধান্ত আপনারা জানেন, যেহেতু সিএফএল লিগ, সুতরাং রেফারির ওপর পুরো দায়িত্ব। এদিকে আমরা দেখতেই পাচ্ছি কোচ সত্যদাকে গ্রিয়ার স্পোর্টিং তাদের টিম ওয়ার্ম আপ করে রেডি আছে। অনিন্দদাকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারাও পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। আবারও বলে রাখি ভীষণ ভাইটাল ম্যাচ, গ্রিয়ার স্পোর্টিং ভার্সেস পেয়ারা বাগান। মাঠের দেখতেই পাচ্ছেন ম্যাচের আগে একটা ভারী বৃষ্টি হয়ে গেছে, সুতরাং সব মাঠগুলোই কিন্তু খারাপ হয়ে গেছে। যাই হোক, এই ওয়েদারটা এইরকমই, কখনো রোদ কখনো বৃষ্টি, সুতরাং এর মধ্যে দিয়েই চলবে, এইভাবেই চলে এসছে আইএফএ সিএফএল। সুতরাং এরই নাম ফুটবল। আপনারা দেখতেই পাচ্ছেন এটি গ্রিয়ার স্পোর্টিং সবুজ জার্সি পরা। চলুন আমরা দেখে নিই। এদিকে পেয়ারা বাগান আজকে তারা এই মুহূর্তে সাদা জার্সি পরে নামছে, ম্যাচ রেফারি রয়েছে। সুতরাং পরের মাঠের দিকটা দেখে নিই। এই মুহূর্তে আমরা এসে গেছি ওয়াইএমসিএ মাঠে। এইখানে বরানগর শিবশঙ্কর তারাও ওয়ার্ম আপ করছে, এবং তাদের অপোনেন্ট টিম হচ্ছে গড়ালগাছা, ওটা আমরা দেখতেই পাচ্ছি রেফারিরা লাইন আপ করিয়েছে। সুতরাং এটি বলে রাখি অরেঞ্জ জার্সি পরা বরানগর শিবশঙ্কর। মাঠ দেখতেই পাচ্ছেন ওয়াইএমসিএ মাঠের কিন্তু সাইড লাইনটা ভীষণ খারাপ হয়ে যায় বৃষ্টির জন্য, একটা ভারী বৃষ্টি হয়েছে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু লাইন আপ করাচ্ছে। আবারে বলে রাখি অরেঞ্জ জার্সি পরা এটি কিন্তু বরানগর শিবশঙ্কর, তারা ওয়ার্ম আপ করছে, নিজেদেরকে একটু রেডি করে নিচ্ছে। দেখা যাক, চলুন আবারও বলে রাখি আমরা কর্মকর্তাদেরকে দেখতে পাচ্ছি, এদিকে সিআরএ রেফারি এবং সাদা জার্সি পরা
লাইনে দাঁড়িয়ে আছে, এটি গড়ালগাছা। ভীষণ ভাইটাল ম্যাচ, কারণ লিগের যে পজিশনে এখন দলগুলি দাঁড়িয়ে রয়েছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন মাঠটা একটা ভারী বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর জল জমে গেছে সাইড লাইনটায়। দেখা যাক ম্যাচটা কতটা কি সম্ভব হয়। আবারও বলে রাখি, এটি গড়ালগাছা, তাদের খেলা শিবশঙ্করের সঙ্গে। সমস্ত কর্মকর্তারা রয়েছে, আইএফের মেডিকেল টিম রয়েছে, ম্যাচ অবজারভার রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি টাউন মাঠে। এইখানেও একটি ভাইটাল খেলা এই কারণেই বলছি, এখন লিগ টেবিলের দিকে তাকালেই বুঝতে পারবেন সমস্ত টিমের কাছে কিন্তু একটাই লক্ষ্য, তাদেরকে ম্যাচ জিততে হবে। এখন আর হারার কথাটা মুখেও আনা যাবে না, কারণ এদিকে রয়েছে গোয়ান অ্যাসোসিয়েশন, আপনারা দেখতেই পাচ্ছেন তাদের কর্মকর্তা রয়েছে, রিজার্ভ প্লেয়ার রয়েছে। ম্যাচ একেবারে শুরুর মুহূর্তে সেন্টারে বল বসানো, সিআরএ রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্বে। আবারও বলে রাখি, নীল জার্সি পরা এটি কিন্তু গোয়ান অ্যাসোসিয়েশন, এবং কুমারটুলিকে আমরা দেখতেই পাচ্ছি কর্মকর্তা, কোচ। আমি আলাদা করে কাউকে চেনাচ্ছি না, মাঠের ভীষণ খারাপ অবস্থা, পা রাখা যাচ্ছে না, ছবি নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। ম্যাচের আগেই একটা ভারী বৃষ্টি হয়েছে। আবারে বলে রাখি, এটা কিন্তু গোয়ান অ্যাসোসিয়েশন। এদিকে সিআরএ রেফারি মাঠটা একটু দেখে নিচ্ছেন, এবং মাঠের বাঁ দিকটায় আমরা দেখতে পাচ্ছি কুমারটুলি। আমরা কোচকে দেখতে পাচ্ছি, মাঠের প্রখ্যাত মানুষ, দায়িত্ব নিয়েছে কুমারটুলির। সুতরাং এটা তাদের রিজার্ভ টিম, দেখতেই পাচ্ছেন কুমারটুলি, এবং তাদের নীল কালো সাদা জার্সি পরা। ভীষণ ভাইটাল ম্যাচ। কোচ টিমের দিকে নজর রেখেছে, মেডিকেল টিম সমস্ত রেডি। মাঠে প্রচুর দর্শক, কারণ আমি আগেই বলেছি এই সময় খেলাগুলো কিন্তু ভাইটাল, কারণ এখন একটাই টার্গেট, প্রতিটা টিমকে কিন্তু জিততে হবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াইএমসিএ মাঠ, তাদের ডান দিকের লাইন বরাবর জল থাকার জন্য ম্যাচ কিন্তু বাতিল হয়ে গেল। সিআরএ রেফারি তারা দেখতেই পাচ্ছি, এদিকে সেক্রেটারি চিত্তদাকেও দেখতে পেয়েছি, তিনি মাঠে আসছিলেন মাঠের কন্ডিশন দেখার জন্য। এই ম্যাচ আজকে বাতিল হয়ে গেল বৃষ্টির কারণে। আবারও বলে রাখি, গড়ালগাছা ভার্সেস শিবশঙ্কর বরানগর। এই মাঠের কারণে যেহেতু জায়গায় বল রোল করছে না, সেইটাই আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে ওয়াইএমসিএ মাঠের যে ম্যাচ ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেল। আমরা দেখতেই পাচ্ছি বরানগর শিবশঙ্কর তারা ফিরে যাচ্ছে, মেডিকেল টিম রয়েছে, আইএফের কর্মকর্তারা রয়েছে। যেহেতু ম্যাচের আগে একটা ভারী বৃষ্টি হয়েছে, সেই কারণেই ম্যাচ বাতিল হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূল পর্বের খেলা যেহেতু অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল, দুপক্ষের ক্যাপ্টেনকে ডেকে রেফারিরা কিছু নিয়ম বলে দিচ্ছে, আমরা একটু শুনে নিই। দাদা, পেনাল্টি শুটআউট এবার মারা হবে। ইনকেস যদি ড্র থাকে 5টার মধ্যে, ঠিক আছে, তাহলে 6টা সাডেন ডেট চলতে থাকবে। 6টা 7টা 6টার মধ্যে রেজাল্ট হয়ে গেলে 6টা, 7টার মধ্যে রেজাল্ট হয়ে 7টা, 8টার মধ্যে রেজাল্ট হয়ে গেলে 8টা, এরকম করে 11 নম্বরে যাবে। 11 নম্বরেও যদি কোনো ডিসিশন না হয় তাহলে ফ্লিপ দ্য কয়েন হবে, যে জিতবে সেই ম্যাচের উইনার হবে। ঠিক আছে, রুলস ওকে। আপনি ব্লু, আপনি ইয়েলো, কোনো অসুবিধা আছে? ইয়েলো, আপনি কি নেবেন? সেফ, আপনার শর্ট। ঠিক আছে, আপনার সেফ, আপনার শর্ট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ ডাইরেক্টরেট তারা কিন্তু শট নেবে, এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারা সেভ করবে। সুতরাং শুরু হচ্ছে আজকের টাই ব্রেকার পর্ব। শুরু হচ্ছে পেনাল্টিজ। শট নিতে যাচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেটের প্লেয়ার, দেখা যাক। একেবারে টান টান মুহূর্ত দেখতেই পাচ্ছেন, দুটি দল প্রবল লড়াই চালিয়ে কোনো পক্ষই গোল করতে পারেনি।
আমরা দেখতেই পাচ্ছি বলের সেন্টার পজিশন নিয়ে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাই দুই দলের রেফারি এবং প্লেয়াররা বোঝাবার চেষ্টা করছে একে অপরকে। সঙ্গে রেফারি রয়েছে। শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। ফার্স্ট শট দেখা যাক। গোল। এই মুহূর্তে শট নিতে আসছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্লেয়ার। দেখা যাক কি হয়। আবারও বৃষ্টি শুরু হয়েছে। গোল। শট নিতে যাচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট প্লেয়ার। দেখা যাক, কারণ টাই ব্রেকারের আপনারা জানেন প্রতিটা শট ভীষণ ভাইটাল। চলছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। পেনাল্টিস পর্ব, অর্থাৎ যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি ফুটবলের চলতি ভাষায়। গোল। শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্লেয়ার। দেখা যাক, একেবারে টান টান পরিস্থিতি। সেভ হয়ে গেল। গোলটি বাতিল হয়েছে, আপনারা দেখতেই পেলেন। আবারও শট নিচ্ছে। আবারও সেভ। আমরা দেখতে পাচ্ছি রেফারির সিদ্ধান্তে আবারও একটা উত্তেজনা মুহূর্ত তৈরি হচ্ছে।
আমরা দেখতেই পাচ্ছি মুহূর্ত উত্তেজিত হয়ে উঠছে, মাউন্টেন পুলিশ নেমে পড়েছে, সুতরাং খুব ভাইটাল খেলা। বাইরের লোকের তুমি কথা শুনছো, বাইরের লোকের সাথে কথা বলছো অফিস ফেডারেশনে প্রথম ম্যাচের পর শুরু হতে যাচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ, এজি বেঙ্গল ভার্সেস সিইএসসি। দুটি টিম মাঠে নেমে গেছে, একেবারে সময় নেই। ম্যাচ ডিউরেশন আপাতত 20-10, কারণ একেবারেই হাতের সময় নেই। সিআরএ রেফারি তারাও লাইন আপ করে ফেলেছে, সুতরাং নজর রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিইএসসি মাঠের ডান দিকে অরেঞ্জ বিপস পরা এবং মাঠের বাঁ দিকে এজি বেঙ্গল স্কাই ব্লু জার্সি পরা। সুতরাং শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে অফিস ফেডারেশন গ্রাহাম শিল্ডের নকআউট রাউন্ডের আজকের সেকেন্ড ম্যাচ। সিআরএ রেফারি তারা দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করার চেষ্টা করছে। আপনারা জানেন ভুলভ্রান্তি হবেই। শুরু হতে যাচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। টসের পর আমরা দেখতেই পাচ্ছি সিইএসসি অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, তারা মাঠের বাঁ দিকে যাচ্ছে অরেঞ্জ বিপস পরা এবং স্কাই ব্লু জার্সি পরা এজি বেঙ্গল। ভীষণ ভাইটাল টিম, ভাইটাল খেলা, কারণ এদিকে দেখতেই পাচ্ছেন রহিম নবী, ষষ্ঠী দুলে সব রয়েছে। ওদিকে আমরা জুয়েল রাজাকে দেখতে পাচ্ছি এবং এদিকে গোপালদাকে আমরা দেখতে পাচ্ছি। এজি বেঙ্গল শুরু হয়ে গেল আজকের ম্যাচ। মাঠটা ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ বৃষ্টির পর প্রথম খেলার পর মাঠটা আরও বেশি খারাপ হয়ে যায়। এজি বেঙ্গল তাদের আগের দিনের পারফরমেন্স অনুযায়ী রেজাল্টটাকে ধরে রাখার চেষ্টা করছে। তারা আগের ম্যাচে জয়ী হয়েছে, সুতরাং দেখা যাক আজকের কি ফলাফল তারা ধরে রাখে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা ম্যাচ পরিচালনা করছে। অফিস ফেডারেশন খেলা ভীষণ প্রেস্টিজিয়াস ম্যাচ, সেটা আপনারা দেখতেই পেলেন। কেউ
কোনো জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ করতে চায় না, কারণ এখানে একটা অফিসের প্রেস্টিজ। আবার বাঁদিক থেকে আক্রমণে এজি বেঙ্গল চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। দেখা যাক, আগের ম্যাচের যে উত্তপ্ত পরিস্থিতি, তাতে করে পরের খেলায় আমাদের কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছি। বুঝতেই পাচ্ছেন, একটা উত্তপ্ত ম্যাচ, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং আমি আগেই বলেছি, গ্রাহাম শিল্ড নকআউট রাউন্ডের খেলা, এবং আর কিছুদিনের মধ্যেই আবার শুরু হয়ে যাবে আরেকটি টুর্নামেন্ট এনসি কোলে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই কিন্তু তার ওয়েট বাড়ছে। চলছে প্রথমার্ধের খেলা, সবেমাত্র খেলা শুরু হয়েছে। এখনো পর্যন্ত খেলা স্বাভাবিকভাবেই গোল শূন্য। দেখা যাক, যদিও এজি বেঙ্গলকে আমরা চাপ বাড়িয়ে খেলার চেষ্টায় দেখতে পাচ্ছি, তারা গোল করার জন্য ঝাঁপিয়ে পড়ছে, কারণ আগের গত ম্যাচের রেজাল্ট অনুযায়ী তারা কিন্তু সেই পারফরমেন্সটাকে ধরে রাখার চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, বল কিন্তু জায়গায় জায়গায় আটকে যাচ্ছে জলকাদার কারণে, এবং মাঠটা যেহেতু আগে খেলা হয়েছে, একটা থকথকে কাদায় ভরে গেছে মাঠটা। আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, অফিস ফেডারেশনের ফার্স্ট ম্যাচ গ্রাহাম শিল্ডের খেলা, প্রথম ম্যাচ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল, আমরা সেখান থেকে বেরোতে পারিনি, এবং তালতলার ম্যাচ আপনাদেরকে ইন্ট্রোডাকশান টিমের দেখাতে পারিনি। সুতরাং অন্যান্য ভিডিওর মাঝে আমরা কিন্তু তালতলার রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরব, দয়া করে সেইটা দেখে নেবেন। কারণ আপনাদেরকে আবারও বলে রাখি, অফিস ফেডারেশনের
ফার্স্ট ম্যাচ পেনাল্টিজ অর্থাৎ টাই ব্রেকারের মুহূর্তেও প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছিল, সেটা আমরা ভিডিওয় তুলে ধরেছি। সুতরাং সেই কারণেই আমরা অফিস ফেডারেশনের মাঠ থেকে বেরোতে পারিনি। সেই কারণে অফিস ফেডারেশনের খেলার মাঝেই আমরা আপনাদেরকে তালতলা মাঠের রেজাল্ট তুলে ধরব। সুতরাং সেই দিকে নজর রাখুন। কারণ আমি আগেও বলেছি, কলকাতা ময়দানে এতগুলি মাঠে একসঙ্গে ম্যাচ চলে, সুতরাং এক মাঠ থেকে এক মাঠে যাওয়া সেটা যেমন সময়ের একটা ব্যাপার, তারই মাঝে যদি কোনো খেলায় কোনো গুরুতর ঘটনা ঘটে যায়, সেটার থেকে বেরোনোটা আরও মুশকিল হয়ে যায়। কারণ প্রতিটা দর্শক, প্রতিটা টিম, প্রতিটা প্লেয়ার সেই বিষয়টাকেই ফোকাস করাতে বলে। সেই কারণেই আমরা আবারও বলে দিই, আজকে অফিস ফেডারেশনের মাঠ থেকে আমরা বেরোতে পারিনি। সুতরাং তালতলা মাঠে আজকে যে থার্ড ডিভিশন ম্যাচ ছিল তার টিম ইন্ট্রোডাকশান আপনাদেরকে দেখাতে পারিনি। তার বিনিময়ে আমরা কিন্তু এই অফিস ফেডারেশনের মধ্যেই আমরা তালতলার রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমার্ধের খেলা চলছে, দেখতেই পাচ্ছেন এজি বেঙ্গল একেবারে ঝাঁপিয়ে পড়েছে গোল করার জন্য। আমি যেটা বলছিলাম, তাদের আগের খেলার পারফরমেন্স যথেষ্ট ভালো, রেজাল্ট ভালো, সুতরাং সেই ধারাবাহিকতাটাকে ধরে রাখার চেষ্টা করছে। কারণ এটা নকআউট রাউন্ডের খেলা, সুতরাং হেরে গেলে যে টিম ছিটকে যাবে সেটা তারা জানে। সেই কথা মাথায় রেখেই তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে রোদ্দুর, সেই সঙ্গে কিন্তু আবার বৃষ্টিও পড়ছে। আপনারা জানেন ভাদ্র মাসের ওয়েদারটাই এরকম, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঠান্ডা, কখনো গরম, এইভাবেই চলবে। সুতরাং মাঠে যেরকম হালকা রোদ্দুর রয়েছে, আবার সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। ষষ্ঠী দুলেকে আমরা দেখতে পাচ্ছি। আক্রমণে এজি বেঙ্গল, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এই খেলাতেও দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি, যে কোনো টুর্নামেন্ট যখনই নকআউট রাউন্ডে চলবে তখন কিন্তু তার উত্তেজনা মারাত্মক থাকবে এবং যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। এজি বেঙ্গল তারা বারবার আক্রমণে যাচ্ছে, গোল করার একটা চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের ডান দিকে সিইএসসি, তাদের কর্মকর্তা, অফিসিয়ালস যেটাই বলুন, কোচ, রিজার্ভ প্লেয়ার, এবং মাঠে খেলা চলছে। প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য।
এবং মাঠের বাঁদিকে দেখতেই পাচ্ছেন এটা এজি বেঙ্গল। তাদের রিজার্ভ টিম, কোচ, কর্মকর্তা সবাই রয়েছে। ভীষণ ভাইটাল খেলা। এদিকে মাউন্টেন পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, তারাও ডিউটিতে রয়েছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমার্ধের খেলা টান টান উত্তেজনা রয়েছে। এজি বেঙ্গল চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। তবে এজি বেঙ্গল যে ধরনের খেলাটা খেলছে, তারা কিন্তু গোল না করা পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়েই যাচ্ছে সিইএসসির ওপর। ভীষণ ভাইটাল খেলা হচ্ছে এজি বেঙ্গল ভার্সেস সিইএসসি। মাঠ একেবারে নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আগের খেলার জন্য এজি বেঙ্গল তারা কিন্তু একের পর এক আক্রমণ চালাচ্ছে। দেখা যাক, না, বাধা পেয়ে গেল। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আবারও আক্রমণে বাঁ দিক থেকে, দেখা যাক। অফসাইড। না, অনেকটা উপর দিয়ে বেরিয়ে গেল। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, সিইএসসি ভার্সেস এজি বেঙ্গল।